আমার অনুরোধ রইল রওজোয়ান, নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনবে? আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? বলো দোস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা অনেক আসছো মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে। সব ছেলের কাছে বন্ধু, যদি পারি, যদি বলতা, হাত জোর করে বলতাম, সেজদা দিও, তুমি নামাজ পড়ো, নিজেরে নষ্ট করো না, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগির কদর করো ভাই, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখো না ভাই, দেখো না। একটা নারী দরকার, মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সেটা আল্লাহ তাআলা পূরণের ব্যবস্থা রাখছেন ভাই। বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন, মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন, ঠিক কি না বলেন? ক্ষুধার চাহিদা আল্লাহ দিছেন, তো আল্লাহ তাআলা রিজিকও তো দিছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন, তো পানিও তো আল্লাহ দিছেন। যে যৌবনের চাহিদাও আল্লাহ দিছেন, তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তাআলা রাখছেন। তো নষ্ট হয়ে যাওয়া কেন? নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই? আমার আল্লাহ যেন জিজ্ঞেস করছে, হায় আমার ইমানদার বা, আমি না তোমারে মুসলমান বানাইলাম, তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল আর কেউ আছে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম। অতএব তুমি কেন ভুল পথে যাইবা বান্দা? তুমি নামাজ পড়বা না কেন? তাইলে নামাজ তুমি যদি না পড়ো, তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমি আল্লাহ। আমার রাসূলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাইলে কার জন্য? আমাদেরই যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া, যেই কপাল সেজদা দেয় না, হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় নাই। শয়তানকে কেন শয়তান বলল? আগে কি তারে শয়তান কইতো? সেজদা দেয় নাই, তো এখন থেকে শয়তান। সেজদা দেয় নাই, এখন থেকে ইবলিস। সেজদা দেয় নাই, এখন থেকে রজিম, অভিশপ্ত। সেজদা দেয় নাই, এই কারণে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি নিয়ে আসব? কি বলো ভাই? এত লানত নিয়া, আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে? আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু, ছাগল, কুকুর, বিড়ালও তো খায় ভাই,
এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে, বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে দূরই। তাহলে পার্থক্য কি আমাদের? পার্থক্য কোথায় বাপ? তো আল্লাহ তাআলা আমাদের কাছে বললেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না, আর 10 জন যা ইচ্ছা তাই করো, তুমি নাফরমানি করো না, তুমি আমার পছন্দের বান্দা, আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি, তুমি আসবা ঈমান নিয়া, তাকওয়া নিয়ে, আমি আমার পুরাটা জান্নাত, অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। এই জন্য ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ, আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, গুনাহ ছেড়ে দিন। কেন মিথ্যা বলবেন? কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিলেন না বাপ? আল্লাহ তাআলার সাথে এখানে একটা কথা আছে, লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের, বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আপনি শুনেন। তো আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে, তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা, তোমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকবা, নেক আমলে অভ্যস্ত থাকবা, আমার ওয়াদা, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো। উয়ুন, জান্নাতের নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে 24 ঘন্টা থাকতে দেব। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি, খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া, কোটি কোটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন, বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও, পান করো, বিমা কুনতুম তা'মালুন, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, ওই যে কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সেজদা দিয়েছো, তাহাজ্জুদ পড়েছো, দান সাদকা করেছো, হজ করেছো, গুনাহ থেকে বেঁচে থাকছো, বিন নারী দেখো নাই, জিনা ব্যভিচারে যাও নাই, মদ জুয়ার আড্ডায় যাও নাই, সুদের টাকা খাও নাই, হারামের টাকা রোজগার করো নাই, বেপর্দা চলো নাই, আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম, তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। শুধু তোমারে না, পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি। আমার ভাই, অতএব আমরা বোকা না। আমাদের মসজিদের ইমাম সাহেবরা 8,000 টাকা 10,000 টাকা ইমামতিতে চাকরি করে, খোদার 30 দিন কষ্ট করে চলে। বোকা এই কারণে না, বোকা না ভাইয়া। আপনারা ভাত মাছ খাইয়া যদি বড় হন, তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হইছে? তো ও তো বোকা না বাপ। কেমনে সুদে টাকা নিলে, কিস্তিতে টাকা নিলে, কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায়, এটা না বুঝার কি আছে? বুঝে সবাই, কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয়, কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায়। এই হলো তফাৎ। বুঝে না এমন না। তো আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তাদের জন্য কিয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই কথাইটা একটা জিনিস খেয়াল করে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা, আযাব অপেক্ষা করছে। এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত, এই 50 আয়াত